মসজিদে নামাজে বাধা দেয়া ও মাইকে আজান বন্ধ রেখেছে হিন্দু সম্প্রদায়। মাদারীপুরের শশীকর শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ দুর্লভানন্দ বারৈ ও হোস্টেলের দায়িত্বে থাকা শিক্ষক বিমল পাণ্ডে এবং শিক্ষক লিটন দত্তের ইন্ধনে কলেজ মসজিদে আজানের জন্য মাইক লাগাতে বাধা দেয় হিন্দু শিক্ষার্থীরা। গত দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় মসজিদে মাইক লাগাতে বাধা দিচ্ছে হিন্দু সম্প্রদায়। এ সময় মসজিদ ভেঙে ফেলারও হুমকি দেয় তারা। এর আগে গত ৯ নভেম্বর মুসলিম শিক্ষার্থীরা কলেজ মসজিদে আজান দেওয়ার জন্য মাইক লাগানোর প্রস্তুতিকালে অধ্যক্ষের ইন্ধনে শিক্ষার্থী পল্লব, সৈকত, লিখন বহিরাগত সন্ত্রাসী নিয়ে হামলা চালায়। এতে আহত হন আলভি রহমান, আফজাল, হাসিবুর ও নাহিদ সহ কমপক্ষে ৭ জন শিক্ষার্থী। এই ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা মুজিবুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন। তবে হামলার ঘটনায় কলেজ অধ্যক্ষ দুর্লভানন্দ বারৈ ও হোস্টেলের দায়িত্বে থাকা শিক্ষক বিমল পাণ্ডে এবং শিক্ষক লিটন দত্ত জড়িত থাকায় তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবু দুর্লভানন্দ বারৈর বিরুদ্ধে যে আনিত অভিযোগ নিয়োগের বাতিলের যে আদেশ দেওয়া হয়েছে সেগুলো যাতে অনতিবিলম্বে কার্যকর হয়, আমরা তার জন্য আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছি। অধ্যক্ষ দুর্লভানন্দের স্ত্রী একই কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পারানী মণ্ডল। অভিযোগ রয়েছে এই দম্পতি হাসিনা সরকারের আমলে কলেজে নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহার করেছে। এছাড়া অর্থ আত্মসাতের অভিযোগে তাদের এমপিও ভুক্তি বাতিল করা হয়। অধ্যক্ষ দুর্লভানন্দ বারৈ কলেজে যোগদানের পর থেকে আওয়ামী সরকারের ভয় দেখিয়ে হিন্দু ও মুসলিম শিক্ষার্থীদের মাঝে দাঙ্গা তৈরি করায় অধ্যক্ষ সহ অভিযুক্ত শিক্ষকদের অপসারণ করে বিচারের দাবি সচেতন মহলের।